আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি, বরং তুমিই তাকে ভুলে গেছো। প্রথমে একটু চুপ করে ভাবো, এই জীবনের প্রতিটি মুহূর্তে তুমি কি কখনো একা ছিলে? তোমার সবচেয়ে অন্ধকারের সময়ে, যখন কেউ পাশে ছিল না, তখনও কেউ ছিল। তিনি হলেন আল্লাহ। তুমি হয়তো তাকেই ভুলে গেছো, কিন্তু তিনি তোমাকে কখনো ভুলে যাননি। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালক তোমাকে ত্যাগ করেনি এবং তিনি তোমার প্রতি অসন্তুষ্টও হননি। এই আয়াতটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক কঠিন মুহূর্তে নাজিল হয়েছিল। কয়েকদিন ওহী আসছিল না। মক্কার কাফেররা ব্যঙ্গ করেছিল, তোমার আল্লাহ বুঝি তোমাকে ছেড়ে দিয়েছে। তখন আল্লাহ স্পষ্ট করে বললেন, তোমার রব কখনো তোমাকে ছেড়ে দেননি। ভাই ও বোন, এই আয়াত আমাদের সবার জন্য। তুমি নামাজ ছেড়ে দিয়েছ, হারাম পথে হেঁটেছ, ভুল করে চলেছ, তবুও তোমার আল্লাহ তোমার রিজিক বন্ধ করেননি। তুমি দোয়া করো না, তবুও তিনি তোমাকে নিঃশ্বাসের পর নিঃশ্বাস দিয়ে চলছেন। তুমি তওবা করোনি, তবুও তিনি তোমার সময় দিচ্ছেন। আল্লাহ তোমাকে সব দিয়েছেন, অথচ তুমি একবারও বলোনি আলহামদুলিল্লাহ। তোমার সুখের সময়ে তুমি উদাসীন ছিলে, কিন্তু যখন কষ্ট পেয়েছ, তখন কেঁদে কেঁদে বলেছ, হে আল্লাহ তুমি কোথায়? আসলে তিনি সব সময় ছিলেন, তুমিই দূরে চলে গেছ। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আল্লাহর কাছে ফিরে আসো, তিনি অপেক্ষা করছেন। তুমি কাঁদলেই তিনি রাজি হয়ে যান। তুমি হাত তুললেই তিনি রহমতের দরজা খুলে দেন। তুমি একটি সিজদা দিলেই তিনি তোমার জন্য জান্নাতের পথ খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার বান্দার প্রতি অন্য যে কারো চেয়ে বেশি দয়ালু। কখনো ভেবেছ তুমি কেন এতবার পাপ করার পরেও বেঁচে আছো? কেন এতবার আল্লাহর অবাধ্য হওয়ার পরেও তোমার খাবার, পানি, আশ্রয় রয়ে গেছে? এর মানে একটাই, আল্লাহ এখনও তোমার জন্য পথ খুলে রেখেছেন। তুমি যদি এখনও ফিরে আসো, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। আল্লাহ বলেন, আর আমার রহমত সমস্ত কিছুকে শামিল করে। তুমি হয়তো আজ নামাজ পড়ো না, হয়তো হারাম রিল দেখো, হয়তো গান বাজনার মধ্যে ডুবে আছো, তবু জানো আল্লাহ এখনও তোমার হেদায়েতের জন্য ফয়সালা করতে পারেন। আজ রাতেই উঠে পড়ো, 2 রাকাত নামাজ পড়ো, চোখের পানি ফেলো, বলো, হে আল্লাহ আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু তুমি যেন আমাকে ভুলে না যাও। তুমি আল্লাহকে ভুলে যেতে পারো, কিন্তু তিনি তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন। তুমি তোমার দোয়া ভুলে যেতে পারো, কিন্তু তিনি কখনো ভুলেন না। কবে, কোন সময় তুমি বলেছিলে, হে আল্লাহ আমার জীবনটা একটু বদলে দাও? এখনো সময় আছে। এই জীবনের মূল উদ্দেশ্য টাকা পয়সা নয়, খ্যাতি নয়। মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। আজ তুমি ভুলে গেছো, কিন্তু মৃত্যু একদিন এসে চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দিবে, তুমি ভুলে গিয়েছিলে যাকে, সেই ছিল তোমার আসল ঠিকানা। ভাই ও বোন, এখনো ফিরে আসো। আল্লাহ তোমাকে ভালোবাসেন, তিনি ভুলবেন না, তিনি ত্যাগ